নমস্কার বন্ধুরা, আজকে আমি যে বিষয়ে আলোচনা করব 12 মাসি কাগজি লেবুর চারা সম্পর্কে আপনাদের কিছু পরামর্শ দেবো। আর 12 মাসি কাগজি লেবুর চারা আমার বাড়িতে অনেক চারা রয়েছে। আমারই বাড়ির গাছ থেকে কলম করা, ওই গাছে যে গাছ থেকে কলম করেছিলাম আমি নিজে হাতে, সেই গাছ আপনাদের দেখাবো। এখনও গাছ ভর্তি পুরো লেবু, থোকায় থোকায় লেবু আছে। আর এখানে ওই চারাগুলি কিন্তু একেবারে লম্বা লাইন করে রাখা হয়েছে। বাড়ির ভিতরেও আমি চারা রেখেছি, এগুলি বাড়ির রাস্তার পাশে রেখেছি আপনাদের মোটামুটি লোকেশন একটু ভালো করার জন্য। এদিকে আসুন, দেখুন এখানে বেশ চারা রয়েছে। আগে আসুন আপনারা আমাদের সঙ্গে গাছটাকে দেখিয়ে নিয়েছি কীভাবে কোন গাছ থেকে আমি চারা করেছিলাম। দেখুন, এই হচ্ছে আমাদের সেই বিখ্যাত 12 মাসি কাগজি লেবুর চারা। আমাদের সেই বিখ্যাত 12 মাসি কাগজি লেবুর গাছ দেখুন, থোকায় থোকায় লেবু হয়। মানে আমি তো আশ্চর্য হই, আর আপনারাও আশ্চর্য হবেন। দেখেন কীরকমভাবে আঙুর ফলের মতো থোকায় থোকায় লেবু হয়ে আছে। এখানে দেখুন, শুধু এখানে নয়, প্রতিটা জায়গায় কিন্তু লেবু ভরে আছে। ফুল আছে, ছোট আছে, মাঝারি আছে, সব ধরনের লেবু কিন্তু রয়েছে। দেখুন এই দিকেও থোকাটা দেখুন, সব জায়গায় কিন্তু থোকায় থোকায় লেবু হয়েছে। দেখুন কি আশ্চর্য! আমি কিন্তু কোনো পরিচর্যা করিনি, তারপরেও এত সুন্দর লেবু, আমি ভীষণভাবে অবাক হই। শুধু এইখানে নয়, এই দিকে আসুন, দেখুন এই যে ছোটো সাইজে দেখালাম তো আপনাদের, এবার আপনারা দেখুন বড় সাইজের। দেখুন বড় হলে কি এখনও অসময়ে লেবু, এগুলো কিন্তু খাবার উপযুক্ত হয়ে গেছে। এরকম অনেক লেবু আছে 12 মাস হয় কাগজি লেবুর চারা। লেবুগুলি কিন্তু একদম লম্বা লম্বা হয়। আর সিজনে তো মানে কি বলবো, সিজনে ভীষণ ভীষণ হয়, গাছ পুরো ভর্তি হয়ে যায় সিজনাল যে টাইমে হয়। আর এখন 12 মাসে একটু কম হলেও আমাদের কাছে অনেক। আর কি বলুন তো, যেটা বড় হয় না, খুব বড় লেবু আমি দেখাতে পারলাম না, যেটা বড় হচ্ছে ওটাই আমরা খেয়ে ফেলে দিচ্ছি। নাহলে পাড়ার লোক কেউ এসে বলছে লেবুটা নিজে চার না করা যায়। আসুন এই আর চারার মধ্যেও যে লেবু হয়ে আছে সেটাও আপনাদের দেখাচ্ছি। শুধু গাছে নয়, এই ছোট ছোট যে আমি চারাগুলি করেছি, বুঝতে পেরেছেন, ছোট ছোট যে আমি চারাগুলি করেছি তার মধ্যে কিন্তু লেবু ধরে আছে। আসুন এইদিকে আসুন, দাদাদের দেখান একটু পরিষ্কার করে। এইদিকে দেখুন 200 চারা আমি কলম বেঁধেছিলাম, আমাদেরই কি নিজের গাছের চারা, বুঝলেন, ওই গাছেরই চারা আমরাই নিজে হাতে বেঁধেছিলাম। দেখুন লেবু রয়েছে এই গাছে লেবু রয়েছে। আসুন আমি দামও বলে দিচ্ছি আপনারা আসবেন মণ্ডল নার্সারিতে, সবাই এসে এখানে দেখুন প্রতিটা গাছে। আর মোটামুটি 100-র উপরে গাছে কিন্তু লেবু ছিল। এখন না থাকার কারণ, যে আসছে নার্সারিতে সে কিন্তু, আপনি যদি আসেন আপনি কিন্তু ওই ফল ধরা গাছটা আগে নেবেন। এমনি গাছ কিন্তু মানুষ পছন্দ করে না। এইভাবে লেবুর গাছ বেরিয়ে যাচ্ছে ফল ধরা গাছে। এইখানেও দেখুন অনেক অনেক গাছে লেবু ধরে আছে। এই দেখুন ভালো করে লক্ষ্য করলে কিন্তু অনেক গাছেই বোঝা যাচ্ছে লেবু ধরে আছে। আমার দিকে একটু ধরুন, এই লেবু গাছ আপনার বাড়িতে গেলে অনেক সময় দেখা যায় লেবু হচ্ছে না। কেন হচ্ছে না জানেন তো? সেই বিষয়ে একটু পরামর্শ দেবো। শীতকালে আপনারা লেবু গাছে জল দেবেন না। শীতকালে যদি লেবু গাছে আপনারা জল দেন, তাহলে কিন্তু শীতের শেষে যে ফুলগুলি বেরিয়ে আসে, লেবুর ফুলগুলি বেরিয়ে আসে, সেগুলি ফুল না বেরিয়ে কচি পাতা বেরিয়ে আসবে। কেন কচি পাতা বেরিয়ে আসবে? আপনি যখন লেবু গাছের গোড়ায় জল দিচ্ছেন তখন কিন্তু ওর নিয়ম রীতিটা একটু পরিবর্তন হয়ে যাবে। ও যে শীতকালে যে ঘুমন্ত অবস্থায় থাকে সেরকম কিন্তু থাকবে না। ও কী করবে, তখন কিন্তু ওর ঘুমটা ভেঙে যাবে, অর্থাৎ নাইট্রোজেনের পরিমাণটা বেড়ে যাবে। আপনি জল দিলে লেবু গাছে নাইট্রোজেনের পরিমাণটা বেড়ে যাবে। তার জন্য কী হবে, সেই গাছে ফুল ফল আসবে না, কচি পাতা ছেড়ে দেবে। তার জন্য আপনারা শীতকালে জল দেবেন না বলতে একদমই জল দেবেন না তা নয়। আপনাকে বুঝতে হবে যে লেবু গাছে যদি দেখেন জলের একটু প্রয়োজন আছে, খুব শুকিয়ে গেছে, তখন একটু সামান্য জল দেবেন, বেশি জল দেবেন না। বেশি জল দিলেই কী হবে, যে কোনো ফল গাছে শীতকালে জল দিতে নেই। জল দিলে নাইট্রোজেনের পরিমাণটা বেশি শোষণ করতে থাকেও, আর শীতের শেষে কচি পাতা ছেড়ে দেবে। তখন কিন্তু আর আপনার ওই গাছে লেবু আর আসবে না। বুঝতে পেরেছেন? এই জন্য আপনারা চারা নিয়ে যান। আর পরিচর্যার কথা আরও যখন চারা নেবেন আমি জানিয়ে দেবো, কী করে সামনাসামনি জানিয়ে দেবো, বুঝিয়ে দেবো। আর আমি যদি না থাকি বাড়িতে, আমার বড় ভাই আছে, উনি পরিচর্যা করে, উনি জানিয়ে দেবে। আর বন্ধুরা, ভিডিওটি দেখে যদি ভালো লাগে একটি লাইক করবেন, আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন।